করবেন। তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির মুনাজিরে মিল্লাত উস্তাজুল উলামা ওয়াত তুলাবা তাজুল ফুকাহা শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াস সিদ্দিকী পীর সাহেব হুজুর জৈনপুর বারাকাল্লাহু তাআলা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ। আমি হযরতকে পিডিকে মিতালি সংঘের পক্ষ থেকে এবং কালীগঞ্জবাসীর পক্ষ থেকে মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অত্যন্ত বিনয়ের সাথে মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় আহ্বান করছি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالقرآن أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أهل الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله
আপনারা এতগুলো মানুষ দুরূদ শরীফের আওয়াজ নাই, সমস্যা কি? কৃপণতা না অসুস্থতা? একটা সমস্যা আছে। হৃদয়কে প্রশস্ত করে উদার কণ্ঠে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে বলুন আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलागल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। পিডিকে মিতালি সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবু, বারাকাল্লাহু ফি উমরি। আজকের সম্মানিত অতিথি জনাব আমিনুর রহমান আমিন, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বর্ষাকালে ঝড় তুফানের সময় আজকের মাহফিল হচ্ছে, ঠিক না? আপনাদের দেশে মাহফিল তো হয় শীতকালে, এখন হচ্ছে কোন লেনদেন আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না? পরিপূর্ণ বিশুদ্ধ নিয়তে যারা মাহফিলে এসেছেন তাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমিন। সগীরা গুনাহ মাফ, আমিন। রইল কবিরা গুনাহ, এটা কি হবে? প্রশ্ন আসেন। একটু পর আমি আপনাদেরকে নিয়ে হাত উঠাবো, দোয়া করবো না? এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আর সম্মিলিত দোয়া গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন
ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে সম্মিলিতভাবে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ পাক তাই দিয়ে দেয়। তো বিশ্বাস রাখতে পারি যখন মুনাজাত করব, দোয়া যদি কবুল হয়, আমাদের তওবা কবুল হয়ে গেলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? সবাই ডানে বামে খুশি, আলহামদুলিল্লাহ। বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানের সব চক্রান্ত নস্যাৎ হয়েছে, এখন একটা বাকি আছে। মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা শয়তানকে সুযোগ দিব? নেক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটাঘাত করতে পারি? বলেন পারি। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ মঞ্জুর করুক, আমিন। আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন, যারা প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রস্ফুটিত করে দেন। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ তাআলা বলেন, মোবাইলগুলো বন্ধ করো। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের কতগুলো বিষয়ের পরীক্ষা নিল। সুবহানাল্লাহ। পরীক্ষা কে দিয়েছেন? জোরে পরীক্ষা দিয়েছেন কে? ফাতাম্মাহুন্না, তিনি পূর্ণ সফলতার সাথে পরিপূর্ণতার সাথে আল্লাহর পরীক্ষাগুলো সফলভাবে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পরীক্ষা দেবার পরে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাকে ডেকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানায় দেব। মানব জাতির কথা বলে না? আপনার কি মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেমন করে? কথা বলেন, জবাব দেন আমার। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে আমি মানব জাতির নেতা বানাবো। তিনি বললেন, অমিন যুররিয়াতি, আমার বংশধর থেকেও কি এরকম নেতৃত্ব পাবে কেউ? তারাও কি পাবে? আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার বংশে যারা জালেম হবে, কাফের হবে, মুশরিক হবে, এই ইমামত বা নেতৃত্বের সৌভাগ্য তারা কোনোদিন লাভ করতে পারবে না।
সারা পৃথিবীর মুসলমানদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম। সন্দেহ আছে? না কোরআন সুন্নাহর বাইরে আমরা কাউকে বাপ বানাতে পারি না সাংস্কৃতিক বাপ, না রাজনৈতিক বাপ, না আধ্যাত্মিক বাপ। তাম পৃথিবীর মুসলমানের আধ্যাত্মিক পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম পৃথিবীর বিশ্বাসী মুমিনদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাম পৃথিবীর মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রতিটি মানুষের রয়েছে জন্মদাতা একজন পিতা। ঠিক এর বাইরে পিতা বানাবার না। আমরা এই কথাটা মাঝে মধ্যে ভুলে যাই, রাজনৈতিক কারণে, সাংস্কৃতিক কারণে, রাজনৈতিক ধাপ্পাবাজিতে পড়ে আমরা এই কথা ভুলে যাই, আরো অনেককে বাপ বানাবার চেষ্টা করি, ঠিক না? ঠিক কিন্তু জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস যারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তিনি 10টা পরীক্ষা দিলেন। সুবহানাল্লাহ। কয়টা পরীক্ষা? 10টা। তার প্রথম পরীক্ষাটাই ছিল আকলে সালিম, তার জ্ঞানের পরীক্ষা, যে আকলের মাধ্যমে তিনি আল্লাহর তাওহীদের পরিচয় লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? বাবেল। জোরে বলেন। বাবেল শহর, ইরাকের বাবেল। কি না? ইতিহাসে তার নাম বেবিলন। মাইকের আওয়াজটা পরিষ্কার করো না, সাউন্ড বাড়াবে না, সাউন্ড কম হলেও চলবে, স্পষ্ট আওয়াজ লাগবে, পরিষ্কার আওয়াজ। আপনারা শুনতে পাচ্ছেন? আছি মাঠের মানুষ তো শুনতেছে না। কে বলতে এর আগে কথা স্পিকার চলে, পিছনে হরেন চলে, তো শুনে না কেন? মাইকের সমস্যা না কানের সমস্যা? আমার তো তাই মনে হয় মাইকের সমস্যা। এতক্ষণ সমস্যা হয় নাই, আমি বসার পর কেন হলো? একটু কাছে এটা একটা বিষয়। প্রিয় বন্ধুগণ, কথা শোনার চেষ্টা করেন, আস্তে আস্তে বলি। ওনার বাড়ি ছিল বাবেল। কোথায়? ইরাকে। যে দেশে তিনি বড় হলেন, ওই দেশের আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার মতো একজন মানুষও ছিল না। স্পষ্ট করুন। বংশের কিছু লোক ছিল মূর্তি পূজারী, কিছু ছিল চন্দ্র পূজারী, কিছু ছিল নক্ষত্র পূজারী, কিছু ছিল সূর্য পূজারী। আল্লাহ যে এক, এটা বিশ্বাস করার মতো একজন মানুষও ছিল না। এই পরিবেশে তিনি আল্লাহ তাওহীদের পরিচয় পেলেন আকলে সালিমের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, মাগরিবের সময়, আকাশ পানে তাকিয়ে তিনি নক্ষত্র দেখলেন। নক্ষত্র দেখে বললেন, আল্লাহর রাস্তে ইস্তেদে উঠা বসা বন্ধ করেন, ডিস্টার্ব হয় না। যার থাকার থাকেন, যার চলে যাওয়ার নেমে যান। বাস, এত বেশি ভালো না। আকাশ পানে তাকিয়ে দেখলেন নক্ষত্র। তিনি বললেন, হাযা রাব্বী, এটা আমার রব।
আল্লাহ পাক বলেন নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, হযরত ইব্রাহিম বললেন লা উহিব্বুল আফিলিন, ম্লানশীল যার শক্তি কমে যায় এইরকম অপরিপূর্ণ কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে পারি না। দেখলেন চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। আবার আকাশের দিকে তাকিয়ে তিনি চাঁদ দেখলেন। চাঁদ দেখে বললেন এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, ম্লান হয়ে গেল, তিনি বললেন আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন আমিও পথভ্রষ্টদের মধ্যে শামিল হয়ে যেতাম। দেখলেন দিনের বেলা সূর্য। কথা বুঝতেছেন? فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। আল্লাহু আকবার। আকাশে তিনি সূর্য দেখলেন। সূর্য দেখে বললেন এটা আমার রব, এটা বড়। আল্লাহ পাক বলেন সূর্য যখন ডুবে গেল, হযরত ইব্রাহিম বললেন হে আমার কওম, তোমরা আল্লাহর সাথে যেগুলোকে শরীক করো ওই সব শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র আছি। রবের পরিচয় তিনি দিচ্ছিলেন, ঠিক না? এখন একটা আকীদার প্রশ্ন আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করছেন ততক্ষণ কি শিরক হয় নাই? সাংবাদিক প্রশ্ন আসে। যতক্ষণ তিনি চাঁদকে রব মনে করছেন শিরক কি হয়েছে? কথা বলেন। অ্যাকশনে যাচ্ছে। যতক্ষণ সূর্যকে রব মনে করছেন এটা কি শিরক হয়েছে? আল্লাহর কোন একজন পয়গম্বর শিরক কুফর তো দূরে থাক, একটা কবিরা সগীরা গুনাহ করে না। নবুয়ত লাভের আগেও নয়, নবুয়ত লাভের পরেও নয়। সুবহানাল্লাহ বলবেন। একজন মুফাসসির নিজে নিজে মুফাসসির হয়েছিলেন। उन्होंने उन्हें तफसीर लिखी दिसें हज़रत इब्राहिम भी कुछ अरसे के लिए शिर्क में मुब्तला हो गए थे। हज़रत इब्राहिम किसी समय जন্য শিরকে লিপ্ত হয়েছিলেন। নাউযুবিল্লাহ আসতে বললেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস আল আম্বিয়া মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, আল্লাহর সমস্ত নবীগণ সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন। আরেকটু জোরে। তো কোরআন শরীফের এই অর্থের জবাব কি? এই জবাব জানতেই তো তাফসীর পড়তে হবে। কি বলতে হবে? মুফাসসির সবাই একমত। হাফেজ জালালউদ্দিন সুয়ুতির শব্দে আমি বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নক্ষত্রকে বলেছেন হাদা রাব্বি, তার সামনে উপস্থিত ছিলেন নক্ষত্র পূজারীরা। তিনি তাদেরকে বললেন হাদা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার বিশ্বাস নয়। নক্ষত্র যখন ডুবে গেল তিনি দেখাই দিলেন নক্ষত্র পূজারীরা এমন একটা সৃষ্টিকে রব মানো যেটা শক্তি কমে যায়। চাঁদকে যখন আওয়াজটা ডবল হচ্ছে, এটা বন্ধ করো।
হয় মাইক সরা নয় বিল্ডিং সরা। তিনি যখন চাঁদকে দেখেছেন তখন তার সামনে ছিল চন্দ্র পূজারীরা। তিনি বলছেন হাজা রাব্বি আই হাজা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। তার বিশ্বাস এটা ছিল না। সূর্যকে যখন দেখছেন তখন ওনার সামনে উপস্থিত ছিল সূর্য পূজারীরা। তিনি বলেছেন হাজা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। শোনো, এই একটা রব না, রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আল্লাহু আকবার। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার, যিনি আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়। আমি সেই আল্লাহর মুখাপেক্ষী হলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের পরীক্ষা হয়েছে কিনা? হইছে। প্রথম পরীক্ষা কিসের? ইমানের। আকল, আকলে সালিম, জ্ঞানের পরীক্ষা। যখন তিনি আল্লাহর পরিচয় পেয়ে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, ইব্রাহিম তোমার গোত্র সম্প্রদায় সবাই তো পৌত্তলিক, মূর্তি পূজা করে, তাদেরকে আমার তাওহীদের দাওয়াত দাও। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষাটা কঠিন ছিল। ওনার দল নাই, গোষ্ঠীর সব পৌত্তলিক মুশরিক, উনি ছাড়া তাওহীদ বিশ্বাসী কেউ নাই, আর আল্লাহ বলতেছেন দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলবেন। যে তিনি সোজা ঢুকছেন বাবেলের পূজা মণ্ডপে, মূর্তি পূজারী যত পুরোহিত আর ঠাকুর বসা, তাদেরকে বললেন মা হাযিহি তামাসিল, এই সব কি প্রতিমা, ভাস্কর্য, মূর্তি? এগুলো কি? এগুলো তো তোমরা নিজ হাতে তৈরি করেছো, এগুলোর ইবাদত কেন করো? মূর্তি পূজারীরা কোনো জবাব দিতে পারে না, একটা যুক্তি দিছে। কি দিছে? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা দলিল নাই, বাপ-দাদাকে দেখতাম মূর্তি পূজা করতো, আমরাও করি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে মূর্তি পূজারীরা মূর্তি পূজার পক্ষে যে যুক্তি দিছে, ওটা দলিল ছিল না যুক্তি ছিল? যুক্তি। সাংস্কৃতিক কারণ। কি কারণ? সাংস্কৃতিক। বাপ-দাদা করতো, আমরাও করি। এটা সাংস্কৃতিক, এটা কালচার। এটা কি? আমরাও বাংলাদেশের মুসলমান বাঙালি সংস্কৃতির নামে অসংখ্য শিরকি কাজ করে যাচ্ছি। করি না? করি। স্মৃতিসৌধে মস্তক নত করে পুষ্প অর্পণ করা, এটা মহিমিলা শিরক, শিরকের দিকে ধাবিত করে। একমত আমার সাথে? কথা বলেন। পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা বের করা, ওখানে হুতুম পেঁচা থাকে। হিন্দুদের বিশ্বাস হুতুম পেঁচা লক্ষ্মীর বাহন। নাউজুবিল্লাহ। হনুমান থাকে, বানর থাকে। এটা হিন্দুয়ানি সংস্কৃতি, যে সংস্কৃতি থেকে শিরকের দুর্গন্ধ বের হয়। ঠিক, এটা আমরা করতেছি বাঙালি সংস্কৃতির নামে। নাউজুবিল্লাহ। 21শে ফেব্রুয়ারি আমরা পারতাম ভাষা শহীদদের জন্য হাত তুলে দোয়া করতে, তা করি না। কবরস্থানেও যাই না, যাই শহীদ মিনারে। নাউজুবিল্লাহ। কোথায়? তো শহীদ মিনারে কি ভাষা শহীদরা আছে নাকি? না। কবরস্থানে। কবরস্থানে যাই তো। তো ওইখানে যে কি করে ফুল দেয়, নগ্নপদে শ্রদ্ধা জানে, এটা হচ্ছে প্রস্তর পূজা। ঠিকটা তো ঠিক মতো বলো নাই সব খিরাবাসী। এই সব সেরেক আমরা করতেছি সংস্কৃতির দোহাই দিয়ে। ওরা ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরাও সেরেক করতো, কি দোহাই দিয়া? হযরত ইব্রাহিম তখন বিপ্লবের ডাক দিলেন। সুবহানাল্লাহ বলে।
বিপ্লব দেখছেন? জুলাই বিপ্লব আপনারা দেখছেন 24 সালের 5ই আগস্ট। এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। বিপ্লব হচ্ছে সিস্টেমকে পরিবর্তন করা, আর অভ্যুত্থান হচ্ছে সেটআপকে চেঞ্জ করা, রেজিম চেঞ্জ করা, সরকার পরিবর্তন হচ্ছে অভ্যুত্থান। আর গোটা দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করা হচ্ছে বিপ্লব। ঠিক তা কি হয়েছে? না আগে চুরি ছিল, ছিল এখন আছে। আছে আগে দুর্নীতি ছিল, ছিল এখন আছে। বেশি আগে ধর্ষণ ছিল, ছিল এখন আছে। বড় পিসাব যারে বানাইছিলেন ডক্টর ইউনূস, বড় পিসাব। আর আমি বলছি সুদের কারিগর। সেও কি পারছে দুর্নীতি মুক্ত করতে, না সন্ত্রাস মুক্ত করতে, ধর্ষণ মুক্ত করতে? কিয়ামত তক হাজার সরকার পরিবর্তন হবে, দেশ থেকে চুরি, চামারি, ধর্ষণ, জেনাবে বিচার, দুর্নীতি বন্ধ করা যাবে না। সিস্টেমকে বদলাতে হবে আল্লাহ কোরআনের রাষ্ট্র ব্যবস্থার আলোকে। প্রিয় বন্ধুগণ, ওরে বাবা এই পৃথিবীতে আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। একা মানুষ, বংশের সব মূর্তি পূজারী, তিনি একা। লোক নাই, জনবল নাই, লাঠি নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই। তিনি বিপ্লবের ডাক দিয়ে দিলেন। কিভাবে? তিনি বললেন তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম বিপ্লবের ডাক দিয়ে দিলেন। তিনি বললেন আল্লাহর কসম, পত্তলিকেরা, মূর্তি পূজারীরা, আল্লাহর কসম করে বলছি, অযৌক্তিক এই ধরনের মূর্তি পূজা যদি না ছাড়ো, হাতে বানানো খোদাগুলির ইবাদত না ছাড়ো, আমি তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। তোমরা বাড়ি যাবার সাথে সাথে যাও বাবা। তাই ইব্রাহিম আলাইহিস সালামের কাজটা ছিল কি? আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক না সরাসরি? সরাসরি। এটা বিপ্লব। এটা কি? আমি আজকে বলে গেলাম, এটা ডায়েরিতে লিখে রাখবেন। পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক কে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রাজনৈতিক ডাক না তাওহীদের পক্ষে? তাওহীদের ডাক। সুবহানাল্লাহ বলবেন না? ওরা সব বাড়ি গেল, বড় একটা কুঠার হাতে নিয়ে তিনি সব মূর্তি ভাঙা শুরু করলেন। নাক কান সব সমান করে দিছে, ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন। কিরকম করছে আল্লাহ তাও সূরা আম্বিয়াতে বলে দিয়েছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। তিনি বললেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে জুজাজা, চূর্ণ বিচূর্ণ করে দিল, একটা বড় মূর্তিকে রেখে দিল। যারা ভাঙছেকে প্রশ্ন করতে মূর্তি পূজারীরা তাদের বড় ঠাকুরের কাছে যাইতে পারে। সব মূর্তি ভেঙে সমান। এখানে একটা শিক্ষা নিব আমরা, বলবো? আমাদের দেশে তো সনাতনী হিন্দুরা আছে, মূর্তি পূজা করে না? আমরা কি বাধা দেই? না। তারা তাদের পরিবেশে মূর্তি পূজা করে, এটা তাদের বিষয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা কি মূর্তি পাহারা দিতে পারে? মূর্তি যারা বানাবে তাহারা পাহারা দিবে, সরকারকে তারা ট্যাক্স দেয়, সরকার পাহারা দিবে। কিন্তু আমার দেশে দেখলাম 24-এর 5ই আগস্টের পরে পীর, মৌলবী, মোল্লা সব যে মন্দির পাহারা দিছে। এটা কত নাম্বার বেদাত হয়েছে জানতে চাই? তো বেদাত না, শিরক, শিরকে আকবার। ঠিক মতো কইলাম।
আমরা মূর্তি ভাঙবো না, যেহেতু এটা সেকুলার রাষ্ট্র, ওরা সরকারকে ট্যাক্স দেয়, কিন্তু ওরা মূর্তি বানায়, ওরা বানাবে, বাকিটা দিবে কে? সরকার। আলেম ওলামা, আল্লাহর হাবিবের উম্মত যারা, ইব্রাহিমের সন্তান, তারা কোনোদিন মূর্তি পাহারা দিতে পারে না। সেটার প্রতিদান আবার দিছে কলকাতার হিন্দুরা গত মাসে। দেখছেন হিন্দুত্ববাদী বিজেপি শুভেন্দু সন্ত্রাসী ক্ষমতা আসার একদিনের মাথায় বুলডোজার দিয়ে গোশতের দোকানগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজিয়েছে, সেজদারত মুসল্লির মাথায় পা দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, আর আমি ব্যক্তিগতভাবে থ্রেট করেছি, যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশ। প্রিয় ভাইগণ, আমার এই বক্তব্যের একদিন পর ভারতের যত চ্যানেল, সব চ্যানেল আমার বিরুদ্ধে টকশো শুরু করছে, আর প্রকাশ্যে থ্রেট করছে আমাকে হত্যা করবে। আমি বলছি বাড়াবাড়ি করো না। দেখছেন না আমাদের বিজেপি এখন শক্ত হয়ে গেছে। এই জনসমুদ্রের পক্ষ থেকে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডকে বলবো, সারা জাতি আপনাদেরকে দোয়া দিচ্ছে, আপনাদের প্রশংসায় সারা দেশ পঞ্চমুখ। বিএসএফ এর সন্ত্রাসীদেরকে ভয় পাবেন না, যা পাবেন সমানে সব একাকার করে দিবে। সেনাবাহিনী বিজেপিকে বলবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের কোটি কোটি মুসলমান অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে। অস্ত্র লাগবে না, লাঠি নিয়েও যদি বর্ডারের দিকে মার্চ করে, মোদি ধুতি ঢিলা হয়ে যাবে, সব হরে রাম করতে করতে পালাবে। বাংলাদেশের ভূখণ্ডের প্রতি ইঞ্চি জায়গা সুরক্ষা দিবে সেনাবাহিনী, দিবে বর্ডার গার্ড, দিবে বাংলাদেশের মুসলমান। কথা শুনতেছেন? তাহলে ওরা প্রতিদান দিল কি, ভালো না খারাপ? শিক্ষাটা মাঝখানে দিয়ে দিলাম। ইব্রাহিমের উত্তরসূরিগণ মূর্তি পাহারা দিবে না, বরং মানুষকে মূর্তি পূজা থেকে রক্ষা করে তাওহীদের পথে আনবে। সকালবেলা যত পুরোহিত আর ঠাকুর সব এসে দেখে ওদের হাতে বানানো খোদাগুলো সব উপুট হয়ে আছে, একটারও নাক কান নাই। ওরা বলতে লাগলো, এইরকম ধৃষ্টতাপূর্ণ দুঃসাহসিক কাজটা করলো কে? যেহেতু আমাদের যে রাজা নমরুদ, সে নিজ মূর্তি পূজারী। এখন যে বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে সবাই চিনে ফেলছে কাজটা কে করছে। ওরা বললো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি, সেই মূর্তিগুলোর সমালোচনা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। ডাকা হলো হযরত ইব্রাহিমকে। ইব্রাহিম তুমি করছো এগুলো? তিনি সেখানে হিকমা প্রজ্ঞাকে ধারণ করলেন। যদি বলেন আমি করছি, তো বাকি মিশন তো সাকসেস হবে না, ধরা পড়ে যাবে। আর যদি বলেন আমি করি নাই, তাইলে হয় মিথ্যা। তিনি করলেন তাওরিয়া। কি করলেন? ইমাম বাইজাবি বলেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুইটা অর্থ রাখে ওইটাকে বলে তাওরিয়া। কি বলে? যেমন মনে করেন ওনাকে পুলিশ ধরতে আসছে, ওনাদেরকে বললাম ওনারা ইনসাল্ট ফিল করবে, এই যে এখানে একজনকে পুলিশ ধরতে আসছে, বুঝলেন? বুঝতেছেন?
এখন পুলিশ এসে ওনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি সলিমুদ্দিন? একটু আগে গেছে তো যদি বলে আমি সলিমুদ্দিন, ধরা কেন? যদি বলে আমি সলিমুদ্দিন না, মিথ্যা হবে না? উনি বলল ভাই তো দাঁড়ান, দূরে যে থুতু ফেলে দূর থেকে বলতেছে যারা ধরতে আসছিলেন সলিমুদ্দিন একটু আগে তো এখানেই ছিল। ওই পাশে মিথ্যা হলো? আমি সলিমুদ্দিন না, সলিমুদ্দিন একটু আগে এখানে ছিল, কিন্তু সরে বললে এখানে সলিমুদ্দিন ছিল। এটা তাওরিয়া, এটা শরীয়তে জায়েজ। বিপদে পড়লে আপনারা যখন বউয়ের কাছে বিপদে পড়বেন তো তাওরিয়া করে, কারণ বাঙালি বেশি বিপদে পড়ে স্ত্রীর কাছে, কারণ কথা তো ঠিক নাই, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের, কথা বুঝতেছেন? হাত ধরে হাজরত ইব্রাহিম বললেন এখানে যে বড় সে করছে, মনে মনে আমি তো বড়, যে তৌহিদ বিশ্বাস করে তার চেয়ে বড় কোনো মানুষ আছে? ওরা ধরে নিচে বড় ঠাকুরই করছে, বড় মূর্তি। তিনি বললেন ওরা যদি কথা বলে ওদেরকে জিজ্ঞেস করো কে মারছে কে ভাঙছে। এখন ওরা তো আর কথা বলে না, ওদের তথাকথিত খোদাগুলো সব বোবা। সংবাদ চলে গেল নমরুদের কাছে, নমরুদ তার ক্যাবিনেট ডাকলো, মন্ত্রী পরিষদ, ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? নমরুদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নাউজুবিল্লাহ। একটাই সিদ্ধান্ত, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলুন। আর তোমাদের ইলাহগুলোকে সাহায্য করো যদি তোমরা কিছু একটা করতেই চাও। যেই কথা সেই কাজ, অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আগুন দাউ দাউ করে জ্বলছে। হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে কাঠের কামান বানানো হলো। কথা বুঝতেছেন? কাঠের কামানের হাতুড়িতে তাকে বসানো হলো, হাত পা বাঁধা, অগ্নিকুণ্ডে আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের চরম পরীক্ষা নেবার ক্ষেত্রে তখনও ইব্রাহিম খলিলকে ছেড়ে দিলেন না, জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে ইব্রাহিমকে প্রশ্ন করলেন, ওরে ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে মূল্যবান ফেরেশতা, আমার নাম জিবরিল, আমার 600 পাখা আছে, একবার ঝাপটা দিলে নমরুদের রাজত্ব মাটির সাথে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, জিবরিল, আমার সাহায্যের দরকার আছে, কিন্তু তোমার কাছে প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইবো না যে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আগুনে যাচ্ছি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবো। পরীক্ষা হয়েছে, পাস করছেন। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি চলে গেলেন আগুনে। আগুনটা শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন না একবার, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম সেদিন হযরত ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মনে থাকবে দোয়াটা? কথা বলেন। ফজরের পর যদি কেউ 7 বার পড়ে, মাগরিবের পর 7 বার, 24 ঘন্টায় কয়বার হইল? হাদিস সাক্ষ্য দেয়, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
এই দোয়াটা কেউ যদি সকালে 7 বার পরে, সন্ধ্যায় 7 বার পরে, সে বান্দাকে 24 ঘন্টার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লেমিনেটেড করে দিবেন। কোন বুলেট বোমা, জাদুটোনা, ঝড় তুফান, বিপদ আপদ 24 ঘন্টা তার শরীরে লাগবে না। মনে থাকবে? চলে গেলেন আগুনে। তাবারিতে এসছে 3 দিন, আরেক বর্ণনায় 7 দিন, কোন কোন ইসরায়েলি বর্ণনায় এসেছে 40 দিন, সেটা মওজু। 3 দিন বা 7 দিন পর তিনি আগুন থেকে বেরিয়ে আসতেন। এত আসতে বললেন মুসলমান। তিনি আগুনে থাকা অবস্থায় আজার নাম শুনছেন না? আজার 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 এ আজার নমরুদের প্রাসাদের ছাদে দাঁড়ায়া দেখতেছে হযরত ইব্রাহিমের কি হলো। দেখে আগুনের কুণ্ডলীর ভিতরে সবুজ বাগিচায় হযরত ইব্রাহিম হাঁটতেছে। সুবহানাল্লাহ। দুঃখ করে সে তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম তোমার যিনি রব, তিনি একমাত্র সত্য রব, তিনি কত উত্তম প্রতিপালক। আমরা তোমাকে আগুনে দিলাম আর তিনি তোমার জন্য আগুনকে বাগান বানায় দিলেন। আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলেন, একটা প্রশ্নও চলে নাই। তা দেখে অসংখ্য লোক ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওনার আপন ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন। ওনার ভাতিজা লূতকে আল্লাহ নবী বানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জর্ডানে। জর্ডান। জর্ডানে ছিল সমকামীরা। সমকামী বুঝেন? হ্যাঁ না কথা বুঝি সমকামী বুঝেন না? বুঝি। পুরুষে পুরুষে বিবাহ, নাউজুবিল্লাহ। মেয়ে মেয়ে বিবাহ, নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে একদল এনজিও আর বিদেশিদের চক্র বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে সমকামিতাকে প্রমোট করছে। এর যে ঘৃণ্য নিকৃষ্ট হারামার কাজ পৃথিবীতে নাই। লূত আলাইহিস সালামের কথা তারা শোনে নাই, আল্লাহ আযাব দিলেন, সব ধ্বংস হয়ে গেল। সমকামীরা, কাফেররা ওখানে মাটিতে গর্ত হয়ে সমুদ্র হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত সেই সমুদ্রে কোনো মাছ থাকতে পারে না। ওটার নাম হচ্ছে ডেড সি, মৃত সাগর। কি নাম? মৃত সব। হযরত ইব্রাহিমের পরীক্ষা শেষ হলো না, আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী ও সন্তান সবাইকে নিয়ে বাবেল থেকে আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিন চলে যাও। তিনি মিশর হয়ে ফিলিস্তিন চলে গেলেন। পরীক্ষা শেষ হইল না, আল্লাহ নির্দেশ করছেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর বড় ছেলে ইসমাইলকে বাক্কায় রেখে আসো, মানে মাক্কায়। হযরত ইব্রাহিম কোনো প্রশ্ন করে না, আল্লাহ এটা কেমন হুকুম। চলে গেলেন তিনি স্ত্রীকে নিয়ে, সন্তান ইসমাইলকে নিয়ে বাক্কাতে। মাক্কার নাম কি? মক্কা। জোরে বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কাকে আল্লাহ বলছেন কি? বাক্কা। বাক্কা কেন বলছেন? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আ'নাকাল জাবাবিরা। মক্কাকে বাক্কা বলা হয় জন্য, বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় আগমন করেছেন, রাসূলুল্লাহর ইজ্জতে দুনিয়া সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কোন অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে পারে নাই। মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু রাসূলুল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা খেয়াল রাখছে। ফিলিস্তিনি ইব্রাহিম খলিলের রওজা আছে না, সেখানে কি হামলা হয়নি? কথা বলেন। বখতে নসর 3000 বছর আগে হামলা করে 7 লক্ষ ইহুদিকে হত্যা করছে। মুসা আলাইহিস সালামের কবর হচ্ছে মিশরে। মিশর। মিশর ও ফিলিস্তিনের সীমান্তে, মিশর অঞ্চলেই পড়ছে, কাতিবুল আহমার মিশরে।
সেই মিশরীকে হামলা হয় নাই? কথা বলেন। কিন্তু আব্রাহা থেকে শুরু করে আজ পর্যন্ত কোন অত্যাচারী শাসক মক্কায় হামলা করতে পারছে? কারণ মক্কা হচ্ছে আল্লাহর হাবিবের মৌলিদ, রাসূলুল্লাহর আগমনের জায়গা মক্কা। সুবহানাল্লাহ। যাবে মাশাআল্লাহ। হ্যাঁ তো ও মারো না। এদিক তাকান, মনোযোগ দিয়া শুনতে হবি। শুনতেছেন তো প্রিয় ভাইরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে হযরত ইব্রাহিম হাজেরাকে এবং ইসমাইলকে নিয়ে চলে গেলেন মক্কায়। যে দেখেন কোনো বাড়ি নাই, ঘর নাই, খাদ্য নাই, পানি নাই, মানুষও নাই। মরুভূমি। সুবহানাল্লাহ। কত কঠিন পরীক্ষা ছিল। জমজম কূপের কাছে আপন স্ত্রীকে বসালেন, কোলের মধ্যে ইসমাইলকে দিয়ে তিনি ফিরে আসতেছেন। কোনো বিদায় নাই, কুশল বিনিময় নাই। বুখারী শরীফের মধ্যে এসেছে ফানাদাতহু উম্মু ইসমাইল। ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিলেন, মানে স্বামীকে। একবার, দুইবার, তিনবার কোনো জবাব নাই। চতুর্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম, এটা কি আপনার মন মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম বললেন, শুনে রাখো হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ সিদ্ধান্তের বাইরে একটা কদম ফেলার ক্ষমতাও রাখে না। চলে গেলেন। আমি দীর্ঘ ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। পানি ফুরায় গেল। হযরত হাজেরা সাফা মারওয়ায় দৌড়ালেন পানির জন্য 7 বার। 7 বার। আল্লাহর এই কৃত দাসীর, আল্লাহর এই দাসীর দৌড়টা আল্লাহ এত পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন। হাজিদের সাই করতে হয়, কথা বলে না, সাই করতে হয়, হয়তো সাই। নিরাশ হয়ে তিনি যখন ফিরে আসলেন সন্তানের কাছে, দেখেন সন্তানের পতাকা হাতে আল্লাহ তাআলা মাটি ফুরিয়ে জমজম কূপ তৈরি করে দিয়েছে। ওনার ভাষা ছিল সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় তিনি পানিকে বলতে লাগলেন জম জম, মানে থামো থামো। পানি থেমে গেল। তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। পরিতৃপ্তির সাথে কূপের পাশে তিনি বসে আছেন। সিরাতের কিতাবে এসেছে, ইয়ামানের একটা সম্ভ্রান্ত পরিবার ছিল, জুরহাম কবিলা। তারা মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, তাদের পানি শেষ। পানির সন্ধানে তারা সাফা পর্বত পার হয়ে জমজম কূপের কাছে আসছে। তখন জমজম কূপ মাত্র শুরু। জুরহাম কবিলার লোকজন এসে দেখেন স্বচ্ছ পানির একটি ফোয়ারার পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক মহিষী নারী। সুবহানাল্লাহ। আর তারপরে আছে হীরকখণ্ডের মতো সুন্দর একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। তারা বুঝতে পারলো এই নারী সাধারণ কোনো নারী নন, এই কূপ সাধারণ কোনো কূপ নয়, আর এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়। আদবের সাথে তারা বলল, মা, আমাদের পানি ফুরিয়ে গেছে, আপনি অনুমতি দিলে আমরা এই কূপ থেকে পানি পান করতে চাই। হযরত হাজেরা বললেন, আল্লাহর বান্দারা, শুনে রাখো, এই কূপ আমার নয়, আল্লাহর কূপ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে। ওরা জমজম পানি পান করছে। জমজমের প্রতিটা ফোঁটায় রহমত, বরকত, শেফা। সুবহানাল্লাহ। এক এক ঢোক পানি পান করার সাথে সাথে ওদের ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি সব চলে গেছে। সুবহানাল্লাহ। ওরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল আর ইয়ামান যাবে না। সুবহানাল্লাহ। ওরা হযরত হাজেরাকে বলল, আপনি অনুমতি দিলে এখানেই আমরা বসবাস করতে চাই। তিনি বললেন, বসবাস করো। সাফা মারওয়ার চারপাশে তারা বাড়িঘর নির্মাণ করলো। ধীরে ধীরে মক্কা নগরী তৈরি হওয়া শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
হযরত ইসমাঈল বড় হতে লাগলেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল যখন পিতার সাথে কাজকর্মের বয়সে পৌঁছল, দৌড়াদৌড়ির বয়সে পৌঁছল, এক বর্ণনায় 7 বছর, আরেক বর্ণনায় 10 বছর, আরেক বর্ণনায় 13 বছর, সকল বর্ণনায় তিনি ছিলেন নাবালেগ। কি ছিলেন? নাবালেগ। হযরত ইব্রাহিম ফিরে আসছে। পরীক্ষা কয়টা হয়েছিল? 10টা। 10টা। 10 নাম্বার সবচেয়ে কঠিন পরীক্ষা চলে আসলো। আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার জন্য কোরবানি করো। কথা বুঝতেছেন? কোরবানি আর কয়দিন বাকি? 3 দিন। কথা বলে। 3 দিন। আমাদেরও পরীক্ষা আছে না নাই? বলবো আর কয়েক মিনিট পরে। স্বপ্নে দেখার পর তিনি সন্তানকে বললেন, প্রিয় বৎস, আমি দেখি স্বপ্নে তোমাকে আমি জবাই করছি, তুমি চিন্তা করো আমি কি করব। যেমন পিতা তেমন পুত্র। নাবালেগ পুত্র জবাব দিল, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সম্মানিত পিতা, যা হুকুম পেয়েছেন তা এক্ষুনি করুন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হুকুমের সামনে অনতিবিলম্বে আমি ধৈর্যশীলের মতো আমার গর্দানকে উৎসর্গ করে দিতে চাই। যে কথা সেই কাজ। নিয়ে গেলেন মিনাতে। কোথায়? মিনা। হাজী সাহেবরা 8 তারিখ যাবে কই? মিনা। 9 তারিখ আরাফা, 9 তারিখ রাতে মুজদালিফা, 10 তারিখ মিনাতে শয়তানকে পাথর মারবে, কোরবানি দিবে, তারপর মাথা মুন্ডন করে তোয়াফে জিয়ারত করবে। ঠিক না? এগুলো মিনা যাবে। আল্লাহ যখন হজ করার সুযোগ দিবে এমনি এমনি জেনে যাবে ইনশাআল্লাহ। মিনাতে নিয়ে গেলেন, সন্তান প্রস্তুত, পিতার হাতে ছুরি, সূর্যের আলোতে তার চকমক করছে। শুধু হযরত ইসমাঈল বললেন, বাবা 3টা আবদার আছে আপনার কাছে। আমার প্রথম আবদার হচ্ছে তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদে ইনদা যাবহে। বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আমার চেহারাটা মাটির দিকে করে দিবেন, পিছন দিক থেকে জবাই করবেন, কারণ সামনে দিয়ে জবাই করতে গেলে আমার চেহারার দিকে তাকালে আমার ভালোবাসা আপনার অন্তরে জাগলে হতে পারে আল্লাহর হুকুম মানতে বিলম্ব হয়ে যাবে। দ্বিতীয় আবদার, আমার রক্তমাখা কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন। তৃতীয় আবদার, হাত পা শক্ত করে বেঁধে দিবেন, যেন আমি ছটফট করলে আল্লাহর হুকুম মানতে আমার ব্যাঘাত না হয়। হযরত ইব্রাহিম বললেন, সব শর্ত মেনে নিলাম। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ কমপ্লিটলি করে ফেললো, আসলামা না আসলামা, তাসনিয়ার সিগা, পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেললো, পিতা পুত্রকে চিৎ করে শুইয়ে দিল জবাই করতে। হযরত ইব্রাহিম ছুরি লাগাই দিয়েছেন, ছুরি চলতেছে, কাটতেছে না, কারণ আল্লাহ ছুরিকে নোটিশ করছেন, ছুরি তোমার কার্যক্ষমতা শূন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তীব্র শক্তি প্রয়োগের পর তিনি দেখেন সন্তানের গর্দান কাটে না, আকাশ পানে তাকায় আছেন। আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা নেওয়া আমার দরকার ছিল, জবাই দরকার নাই। তুমি স্বপ্নকে সত্যে পরিণত করছো, আমি তোমার মনের সদিচ্ছা দেখে ফেলেছি।
সুবহানাল্লাহ। আমি ফিদিয়া পাঠাই দিলাম, বেহেশত থেকে দুম্বা আসলো, তুমি জবাই করো। তিনি জবাই করলেন, শুরু হয়ে গেল কোরবানির সিলসিলা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছেন কিনা? হয়েছে কথা বলেন। হয়েছে তার মাধ্যমে যে কোরবানি চালু হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরবানি উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এখানে আমাদের পরীক্ষা আছে, কি আছে? দিলের পরীক্ষা। কিসের পরীক্ষা? আপনারা কোরবানি করবেন গোশত খেতে নাকি প্রেস্টিজ? এটাই তো হয় আপনাদের মধ্যে। পাশের বাড়িতে 3 লাখ টাকা, আপনি কিন্তু 3.5 লাখ টাকার গরু। এটা কোরবানি হবে না গোশত খাওয়া হবে? কথা বলে না। কোরবানির উদ্দেশ্য এই নয় গোশত খাওয়ার মহা উৎসব। কোরবানি হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল চূড়ান্ত পরীক্ষা দিয়ে সন্তানকে ছুরির নিচে স্থাপন করেছেন। তাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা কোরবানির সিলসিলা চালু করে দিয়েছেন। আমাদেরকে পরীক্ষা দিতে হলে আমরা